মাসে ভাদু পূজা, ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা। ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। ওই কালো মাইয়া তারা মন মজাছে, ওই কালো মাইয়া তারা মন মজাছে, গলায় দিব মালা রে, তার গলায় দিব মালা। তুই মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা। ভিতাকে তোকে মানাইছে না রে, ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যা, রাঙামাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা, রাঙামাটির দেশে যা। ভিতাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি হাইলাইটস পর্বে। একেবি হাইলাইটস পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতের হিমেল পরশ গায়ে লাগিয়ে চলুন না আমরা নতুন কিছু জেনে নেই। সংস্কৃতি হাট, আমরা এটাকে বলবো স্বপ্নের সাপ্তাহিক সংস্কৃতি হাট। কি আছে এই সংস্কৃতি হাটে, কেন আমরা আসব, কিভাবে আসব, চলুন জেনে নেই। এই জেনে নেওয়ার জন্যই আজকের এই একেবি হাইলাইটস পর্ব। প্রথমেই চলুন আমরা জেনে নেই কিভাবে আসব এই সংস্কৃতি হাটে, সাপ্তাহিক সংস্কৃতি হাটে কিভাবে আসব। নন্দননগর আপনারা সবাই চেনেন। নন্দননগরের যে ব্রিজটা আছে তার আগে পড়বে ডন বস্কো স্কুল, অক্সিলিয়াম স্কুল। এটা পার হবেন হয়ে নন্দননগর বাজার এবং ব্রিজ পার হয়ে ঠান্ডা কালীবাড়ির সাথে দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে এটা দিয়ে সরাসরি চলে আসবেন সেনপাড়ায়। এখানেই চলছে আমাদের সাপ্তাহিক সংস্কৃতি হাট। প্রতি রবিবার এখানে পসরা সাজিয়ে বসছে অনেকেই, বেচাকেনা চলছে, সাথে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনি নিয়ে আসতে পারেন আপনার প্রেমিককে, আপনার প্রেমিকাকে, আপনার বন্ধুকে, আপনার বান্ধবীকে, পরিবারের সবাইকে নিয়ে আসুন এখানে। মনে করুন গল্পের আসর বসাতে পারেন কবিতার আসর বসাতে পারবেন, নিজের মনের মতো করে নাচতে, নিজের মনের মতো করে গাইতে, সব কিছু এখানে করতে পারবেন একদম খোলা হাওয়ায় প্রকৃতির সাথে। আসবেন কিভাবে যাওয়া আসা করবেন সেটাও একটা বড় প্রশ্ন বটে। তো জিবি বাজারের যে মুখটা আছে ইন্দ্রনগরের এখানেই থেকে অটো সার্ভিস চালু আছে। ন্যূনতম 3 জন হলেই অটো আপনাদের নিয়ে আসবে এই সংস্কৃতি হাটে। এছাড়াও আজকের থেকে শুরু হয়ে গেছে টিআরটিসি বাস সার্ভিস চালু। শহরের প্রতিটা জায়গা, যেমন ধরুন বটতলা থেকে শুরু হয়ে প্যারাডাইস চৌমুহনী, কর্নেল চৌমুহনী, কামান চৌমুহনী, জেকশন গেট এবং বুদ্ধ মন্দির হয়ে সার্কিট হাউস হয়ে এসে পড়বে এখানে এই সংস্কৃতি হাটে। এবং আবার আপনাদের মানে আনন্দ উৎসবের পরে এই টিআরটিসি বাস আপনাদের নিয়ে চলে যাবে শহরে। তাহলে আমরা ইয়েতে পাই, শান্তিনিকেতনে যে আবহাওয়াটা পাই, যে মুক্ত প্রাঙ্গণে প্রকৃতির কোলে বসে নাচ গান আবৃত্তি যে বসন্ত উৎসব হয় শান্তিনিকেতনে, সেই শান্তিনিকেতনের আমেজ বা ছোঁয়া কিছুটা হলেও আমরা এখানে পেতে পাচ্ছি। আজকে আমি এখানে আছি এই সংস্কৃতি হাটে। চলছে ঝুমুর নাচ, হয়েছে বিভিন্ন উপজাতিদের নৃত্য, বাঙালি নৃত্য আছে, বিভিন্ন জামা কাপড়ের দোকান আপনার পছন্দ মতো আপনি কিনতে পারবেন, আছে বিভিন্ন জাঙ্ক জুয়েলারি। আর হাট মানেই তো খাওয়া দাওয়া, বিভিন্ন খাওয়া দাওয়া আছে।
তবে চলুন সবাই আমরা এখানে আসি প্রতি রবিবার আপনার বন্ধুকে নিয়ে বান্ধবীকে নিয়ে পরিবারের লোকজনদের নিয়ে এখানে আসুন। আমরা আছি সেই আমাদের স্বপ্নের সাপ্তাহিক সংস্কৃতি হাটে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুদিকে এলাকার মা বোনরা তাদের ঘরের তৈরি জিনিস নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। চলুন না তাদের কাছ থেকে জেনে নেই তাদের কীরকম লাগছে এইভাবে এসে এখানে তাদের নিজস্ব জিনিস বিক্রি করতে কীরকম লাগছে। দিদি তোমার নামটি বলো তো? প্রতিমা দেব। হ্যাঁ, প্রতিমা দেব। প্রতিমা দেব। তুমি তো এখানে কি কি নিয়ে এসছো? পকোড়া, ডালের বড়া, বানানি। পকোড়া, ডালের বড়া, বানানি। হ্যাঁ, বানানি। বানানি। বানানিটা কি? মটর, শসা। আচ্ছা আচ্ছা। পাপড় টাপড় দিয়া, চানাচুর দিয়া, সব কিছু দিয়া। আচ্ছা আচ্ছা। লেবু টেবু দিয়া। তুমি কি এগুলি সব নিজে বানিয়েছো? হ্যাঁ, আমরা নিজেই বানাই। আচ্ছা। তো তোমার কিরকম মনে হচ্ছে যে এটা তোমার এইভাবে যে এখানে নিয়ে এসছো, এতে তোমার মানে একটা কি বলবো আর্থিক একটা পয়সা করি উপার্জন করতে পারছো, এতে তোমার কি আনন্দ হচ্ছে? ভালো লাগছে কি? আনন্দ হচ্ছে। হ্যাঁ, আনন্দ হচ্ছে। ভালো লাগছে? ভালো লাগছে। এর আগে কি তুমি এগুলি কখনো বিক্রি করতে কোথাও? না। হ্যাঁ, না। না। তার মানে দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা বন্ধুরা, এর আগে কিন্তু এই আমার পাশে যে দিদি দাঁড়িয়ে আছেন উনি কিন্তু এইগুলি নিয়ে কখনোই ভাবনা চিন্তা করেননি। এই সংস্কৃতি হাট ওনাকে এই সুযোগ এনে দিয়েছে নিজের পায়ে দাঁড়ানোর। আমি চলে যাচ্ছি, আমার বাঁ পাশে আরেকজন আছে ওনার কাছে। দিদি তোমার নামটা বলো। আমার নাম সুপর্ণা বণিক। হ্যাঁ, সুপর্ণা বণিক। সুবর্ণা বণিক। তুমি এখানে কি নিয়ে এসছো? এখানে পিঠা নিয়ে এসেছি। পিঠা, শীতকালের সেই আমাদের চিরাচরিত বাঙালির যে প্রিয় খাদ্য পিঠা নিয়ে উনি এসেছেন। তোমার বাড়িটা কোথায়? বাড়ি সেনপাড়া। হ্যাঁ, সেনপাড়া, এখানেই বাড়ি। সেনপাড়াতে ওনার বাড়ি। তো এর আগে কি তুমি কখনো এরকম পিঠা বানিয়ে বানিয়ে বিক্রি করেছো? না, করনি। মানে এই সুযোগও তুমি পাওনি? সুযোগ পাইনি। হ্যাঁ, সুযোগ পাইনি। একটু জোরে বলো। সুযোগ পাইনি। কি জানি নামটা বললে তোমার? সুপর্ণা বণিক। সুপর্ণা যা বলছে যে এর আগে ও কিন্তু কোনো সুযোগ পায়নি এইভাবে ওর নিজের তৈরি জিনিস বিক্রি করার। আজকে এই সংস্কৃতি হাট ওকে এই সুযোগটা এনে দিয়েছে। তার জন্য তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? খুব ভালো লাগছে। আর সাথে সাথে তো তুমি এখানে বিক্রির সাথে সাথে কিছু নাচ গানও দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটাতে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো আমরা এটাই দেখাতে চাইছি দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের, যে আমাদের বাড়ি ঘরের মা মাসি দিদি যারা আছেন ওদের হাতের তৈরি জিনিস বিক্রি করে ওরা আজকে এই সংস্কৃতি হাটের দৌলতেই স্বনির্ভর হতে পারছে। খাওয়া হলো, ড্রেস হলো, তার সঙ্গে কিন্তু কিছু অর্নামেন্টস অবশ্যই দরকার, যাকে আমরা বলি নাকি জাঙ্ক জুয়েলারি। তো আমার সঙ্গে দিদি আছেন, এখানে পসরা সাজিয়ে বসেছেন। আমিও যেগুলি পরে আপনাদের সামনে এসেছি সেগুলি এখান থেকেই কিনে সাথে সাথে পরে নিয়েছি। তো দিদি তোমার নামটা বলো। রচনা সরকার। রচনা সরকার। তুমি কি এগুলি নিজের হাতে বানাচ্ছ? না, এটা মানে নিজের হাতে করতে পারি না। ঠিক আছে। আচ্ছা, কে বানিয়ে দিচ্ছে? অন্য রাত থেকে আনতেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক দিদি, অন্যরা যারা বানাচ্ছে মানে কেউ না কেউ তো বানাচ্ছে, তাই তো? হাতেই বানাচ্ছি। হাতেই বানাচ্ছে। হাতের তৈরি জিনিস দিদি এখানে নিয়ে এসেছেন। দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সেনপাড়ায়। সেনপাড়াতে দিদির বাড়ি। এর আগে কি তুমি কখনো এরকম জিনিস বিক্রি করেছো কোথাও? না না, আর করোনি। আমি এটাই আপনাদের সবার কাছে তুলে ধরতে চাইছি, দিদি কিন্তু আর কখনোই এই জিনিসগুলি কখনোই বিক্রি করেননি। এই যে সংস্কৃতি হাট দিদিকে এই সুযোগ করে দিয়েছে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। আপনারা সবাই আসুন, ওদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করবেন, এই প্রত্যাশা আমাদের সবার আছে।
একটু আগে আমরা কিছু দেখালাম খাওয়ার পিঠা, তারপরে বিভিন্ন রকম খাওয়ার জিনিস। এবার এসছে আরেকটি দোকানে, আমার সঙ্গে আছে, নামটা বলো দিদি। তটিনী চাকমা। তটিনী চাকমা। আর তোমার নামটা? জটিকা চাকমা। জটিকা চাকমা। মানে তোমরা কি নিয়ে এসছো এখানে? আমাদের ট্রেডিশনালের ড্রেস, চাকমার ড্রেস। চাকমা ড্রেস মানে আমাদের ত্রিপুরার যে ঐতিহ্য মানে উপজাতি সম্প্রদায় আছে তাদের ট্রেডিশনাল ড্রেস, মানে চাকমা সম্প্রদায়ের ট্রেডিশনাল ড্রেস নিয়ে এসছেন আমার দুই দিকে দুইজন দিদি। তো দিদি, তুমি কি এর আগে মানে এরকম ড্রেস নিয়ে কোথাও কোথাও বসেছো? বাড়িতে। হ্যাঁ, বাড়িতে। বাড়িতে মানে এর বাইরে তুমি আর কখনোই বসো নাই না? এর আগে দিদি বাড়িতেই ওনার ড্রেস বিক্রি করতেন। তো এবার সেই সুযোগটা পেয়েছেন যে এই ড্রেসগুলি এখানে এনে সবার সামনে তুলে ধরার জন্য। এই সংস্কৃতি হাট ওনাকে এই সুযোগ করে দিয়েছে। তো একটা ড্রেস একটু দেখাও। এটা হচ্ছে উপরেরটা, তাই তো? হ্যাঁ। আর নিচে তো তোমরা ইয়ের মতো পরো, এটা পরো নিচে না? তো এই দুটোর মিলিয়ে কত পড়ছে দাম? 1100। দুটো মিলে পড়ছে 1100। যে চাকমাদের যারা আছে, চাকমা উপজাতি যারা আছে আমাদের রাজ্যের, তাদের ট্রেডিশনাল ড্রেস এখানে বিক্রি হচ্ছে। আপনারা সবাই আসবেন, দেখবেন, আনন্দ করবেন। এবং দিদির সাথে সাথে বিক্রির সাথে সাথে কিন্তু তুমি এই নাচ গানও দেখতে পাচ্ছ। তা তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে? দিদির খুব ভালো লাগছে বিক্রির পাশে পাশে যে এই নাচ গান উপভোগ করতে পারছে। আপনারা সবাই আসবেন, অনেক কিছু জিনিস এখানে আছে। দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তোর গেল ফুরাইয়া রে। কি কার্য করিতে আইলি এই ভব সংসারের মাঝে, মহান মহান রে। টাকা পয়সা সোনা গয়না মরলে তো ভাই সঙ্গে যায় না। টাকা পয়সা সোনা গয়না মরলে তো ভাই সঙ্গে যায় না। যাবার বেলা ছেড়াতে না, ভেবে দেখো দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তো গেল ফুরাইয়া রে। দিন ফুরাইল হরি হরি বল, মানব জনম তো গেল ফুরাইয়া রে। প্রতিটি সামাজিক সংগঠন, প্রত্যেক লেখক শিল্পী যারা আছেন, আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি এই সংস্কৃতি হাটে আসার জন্য। কেন আসবেন? তার কারণ হচ্ছে এই সংস্কৃতি হাট আমার, আপনার, আমাদের সকলের। এই সংস্কৃতি হাটে পসরা সাজিয়ে বসেছে, নিজের বাড়ি ঘরের জিনিস নিয়ে এসে বসেছে আমাদের মা বোনরা, দিদিরা, সবাই, বৌদিরা সবাই বসেছে। ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে, গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে, আমাদের ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে এবং নির্মল আনন্দ উপভোগ করতে চলুন প্রতি রোববারে আমরা যাই সংস্কৃতি হাটে, গিয়ে আমরা আনন্দ করি, উৎসব করি, নিজের মনের মতো করে গান গাই, নাচি, কবিতা লিখি এবং খাওয়া দাওয়া করি, কেনাকাটা করি। ঢোল বাজে ঢাক বাজে কা বাজন বাজে রে, ঢোল বাজে ঢাক বাজে কা বাজন বাজে
দিয়া